খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, সরকারি জমি দখল হওয়া নিয়ে সম্প্রতি নবান্নের একাধিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাস জমি দখলমুক্ত করতে প্রশাসনকে পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। তারপরে সরকারি জমি চিহ্নিত করে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের জমি লেখা বোর্ড লাগানো শুরু হয়েছে জেলায় জেলায়। এই অভিযান যখন চলছে তখন হাওড়ায় সরকারি খাস জমিতে আস্ত কারখানা তৈরি হওয়ার ছবি এলো এক দৈনিকের হাতে। শুধু কারখানাই নয়, গুদামও তৈরি হয়েছে সরকারি জমিতে। সেই গুদাম ভাড়াও দেওয়া হচ্ছে। কোথাও বর্গ ফুট প্রতি ভাড়া 10 টাকা, আবার কোথাও 8 টাকা। বালি জগাছা ব্লকে বিঘের পর বিঘা সরকারি জমিতে এমন গুদাম কারখানা সহ বিবিধ নির্মাণ মাথা তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনিক বৈঠকেই বলেছিলেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক শ্রেণী আধিকারিক এই জমি বেহাত হওয়ার ঘটনার সাথে যুক্ত। তাদের সঙ্গে পুলিশের একটা অংশের যে যোগ রয়েছে তাও বলেছিলেন মুখ্যমন্ত্রী। আবার রাজনৈতিক মহলের অনেকের বক্তব্য, শুধু সরকারি আধিকারিক এবং পুলিশের একাংশ নয়, শাসক দলের স্থানীয় স্তরের নেতারাও এর সঙ্গে যুক্ত। বালি পুরসভায় যে অংশে লিলুয়া এলাকার মধ্যে পড়ে সেখানে এই দখল এবং বেআইনি নির্মাণ ভয়ানক আকার নিয়েছে বলে প্রশাসনের একাংশের বক্তব্য। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তার কথার মধ্যেই বুঝিয়ে দিয়েছিলেন, হাওড়ায় যে মাস্তুন্যায় চলছে তা তিনি বরদাস্ত করবেন না। নবান্ন সূত্রে খবর, একদা যারা মমতার ঘনিষ্ঠ বলে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে পরিচিত ছিলেন তাদের ওপরেও মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। এখন যখন প্রশাসন পদক্ষেপ করা শুরু করেছে তখন বালি এলাকায় দেখা যাচ্ছে প্রাক্তন কাউন্সিলর তথা হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র সঙ্গে থাকছেন। কেন? কৈলাস জানিয়েছেন তিনি নাগরিক হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও প্রশাসনের অনেকে বলছেন কৈলাসই বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে জানিয়েছিলেন, তাই অলিখিতভাবে তিনি প্রশাসনিক কর্তাদের পথপ্রদর্শক হয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় এমন দখল হয়েছে। কৈলাস নিজে অভিষেকের দপ্তরকে অবগত করানোর কথা মেনে নিয়েছেন। তার কথায়, আমি অভিষেকদার অফিস এবং সিএম ম্যাডামের অফিসকে জানিয়েছিলাম। কারা রয়েছেন নেপথ্যে এ ব্যাপারে কৈলাস কিছু বলতে চাননি। তবে তৃণমূলের অনেক নেতাই প্রাক্তন 2 কাউন্সিলরের নাম বলেছেন ঘরোয়া আলোচনায়। কোটি কোটি টাকার জমি সিন্ডিকেট চলছে বলে দাবি তাদের। এমনকি ভূমি সংস্কার দপ্তরের নথিতেও সরকারি খাস জমি ব্যক্তিবিশেষের নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে বলে দাবি শাসক দলের একটা অংশের। তাদের বক্তব্য, সরকারি আধিকারিকরা নেপথ্যে না থাকলে এই ধরনের নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন সম্ভব ছিল না। হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়ার বক্তব্য, প্রশাসনিকভাবে পদক্ষেপ শুরু হয়েছে। যারা জমি দখল করে রেখেছেন তাদের আমরা নোটিশ পাঠানো শুরু করেছি। বালির বিধায়ক তথা চিকিৎসক রানা চট্টোপাধ্যায়ের আবার দাবি, এই দখলের অনেকটাই শুরু হয়েছিল বাম জমানায়। তার কথায় যা হয়েছে তা সংশোধন করতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই প্রশাসন নেমে পড়েছে। রানার এও বক্তব্য, ফাঁকা জায়গা ঘিরে অনেক সময় পাঁচিল তুলে দেওয়া হয়েছে, ফলে বোঝা যায়নি ভেতরে কী হচ্ছে। যদিও বালি বেলুর লিলুয়ার পশ্চিম পাড়ের তৃণমূল নেতাদের অনেকেই ঘরোয়া আলোচনায় বলছেন, সরকারি জমি দখল লাগামহীন পর্যায়ে গিয়েছে 2021 সালের পর থেকে। বালি জগাছা ব্লকের বিআরও কৌশিক চক্রবর্তী যে ঠিকমতো কাজ করতে পারছেন না, প্রশাসনিক সভায় সে কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার এখতিয়ারের অধীন এলাকায় এরকম দখল অভিযান চলছে, নির্মাণ হয়েছে, তিনি জানতেনই না। কৌশিক সেই প্রশ্নের জবাব দেননি। তার সীমিত বক্তব্য, প্রশাসনিকভাবে যা করা হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে, পদক্ষেপের বিষয়ে সমস্তটাই জেলা প্রশাসন জানে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 সাত।